আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব তালের চুষি পিঠা। তালের চুষি পিঠা করার জন্য আমাদের প্রথম লাগবে তালগুলো থেকে আমরা রস বের করে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো নিব। এখানে আমি 1 কাপ তালের রস নিয়েছি। 1 লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি। 1 কাপ চাউলের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, নারকেল কোড়া নিয়েছি 1 কাপ। এখানে কিছু কাজু পেস্তা আমি কেটে নিয়েছি, চিনি 1 কাপ। এখানে 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, আর লাগছে আমার কিশমিশ। এটা যার যার পছন্দ মতো, লবণ স্বাদ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি যে তালের রসটা নিয়েছি, তালের রসটা প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কুকিং অয়েল 1 চামচ, 1/4 কাপ চিনি। সব কিছু দিয়ে নিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা ভালোভাবে ফুটিয়ে নিব, তালের রসের সাথে যেন সব কিছু মিশে যায়। খুব ভালোভাবে ফুটেছে এটা আমাদের। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়ে আমরা এটা নেড়ে চেড়ে তালের রসের সাথে মিক্সড করে নিব। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব ময়দাটা দিয়েও আমরা সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কেমন হবে। হাত দিয়ে এরকম দলা পাকানো যাবে খুব স্মুথলি। এখন আমরা এটা ঢেকে রাখব। এই পাশে আরেকটা প্যানে আমরা দিয়ে দিলাম গরুর দুধ। দুধটা আমরা আগের থেকে জাল করে নিয়েছি। এখানে 1 লিটার গরুর দুধ। স্বাদ মতো লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরুর দুধ। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। মিক্স করে এটা আমরা জাল করতে দিব লো ফ্লেমে। দুধটা আস্তে আস্তে আর একটু ঘন হতে থাক। আর আমাদের এদিকে আমরা পিঠাগুলো তৈরি করে নিই। ডোটা হাত দিয়ে ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব। ভালোভাবে মথে নিতে হবে। আমাদের ডোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা মথে নিচ্ছি। এখন আমরা এই ডো থেকে একটু অল্প একটু নিয়ে লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। লম্বা লম্বা স্টিক তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। খুব সহজে পিঠা তৈরি করা, খুব সুস্বাদু। আমার চ্যানেলে তালের আরও অনেকগুলো রকমের পিঠা আছে, যেমন তালের পাটিসাপটা, তালের প্যানকেক, তালের রসবড়া, কলা পাতায় তালের পিঠা। প্রত্যেকটা পিঠাই অত্যন্ত সুস্বাদু। যারা পিঠা খেতে পছন্দ করেন দেখে নিতে পারেন। এছাড়াও আরও অনেক পিঠা আছে। এখন এই স্টিক থেকে অল্প অল্প করে আমরা একটু ডো নিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে আমরা এটা চুষিগুলো তৈরি করে নিচ্ছি। যার যার পছন্দ মতো ছোট বড় তৈরি করে নেবেন। একইভাবে আমরা সবগুলো চুষি তৈরি করে নিয়েছি। আমাদের চুষি তৈরি প্রায় শেষ। এটাকে অনেক জায়গায় ছই পিঠা বলে, চুষি পিঠা বলে, আর অনেক নামে বলে। আপনাদের এলাকায় কী নামে বলে এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চুষিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা যে দুধগুলো বসিয়ে রেখেছিলাম, আমাদের দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। মাঝে মাঝে আমরা নেড়ে দিয়েছিলাম। এখন আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো আমরা এখান থেকে তুলে নিব। এগুলো আমাদের তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়াটা দিয়ে, আর দিয়ে দিলাম চিনি। এখানে হাফ কাপ চিনি দিয়েছি।
সব কিছু ভালোভাবে মিক্স করে আমরা জাল করে নিচ্ছি। আমরা 6-7 মিনিট আরও জাল করে এটা ফুটিয়ে নিব ভালোভাবে। আমাদের দুধটা রেডি হয়ে গিয়েছে। আমরা যে চুষিগুলো তৈরি করেছি এখানে দিয়ে দিলাম। এই পিঠা রান্না হতে বেশি সময় লাগে না, যেহেতু আমরা ময়দা দিয়েছি। এইগুলো কখনো শক্ত হয়ে যাবে না। নর্মালি শুধু চালের গুঁড়া দিয়ে করলে যেটা হয়, পিঠাগুলো শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে। এটা সবসময় সফট থাকবে। 2 দিন পরে খেলেও পিঠাগুলো সফট থাকবে। আমরা খুব ভালোভাবে 7-8 মিনিট এখানে রান্না করলাম। আমাদের চুষি পিঠা অলরেডি ডান। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন আমরা এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পিঠার সাথে মিক্স করে দিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে খাওয়ার সময়। চারপাশ থেকে আমরা নেড়েচেড়ে এটা মিক্স করে দিচ্ছি। এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আমাদের চুষি পিঠা রেডি টু সার্ভ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা অ্যারোমা। খুব সহজভাবে পিঠাটা তৈরি করলাম। এখন আমাদের এটা রেডি। এখন এখানে আমরা উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস, পেস্তা, কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এটা যার যার পছন্দ মতো, যার যার পছন্দ মতো পরিমাণ মতো দিবেন। আমি যেভাবে চুষি পিঠাটা তৈরি করি তালের, আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।